গুড আফটারনুন। চলে এলাম একটুখানি নিজের মতো কিছু বলার চেষ্টায়। বসন্তের শুরুতে সবাই আমরা বসন্তের আমোজে। বসন্তের শুরু হয়েছে সরস্বতী পুজোর দিন শুক্লা পঞ্চমী তিথিতে। বসন্তের আমেজ বলতে শীত কমে যাচ্ছে, একটা সুন্দর আবহাওয়া। এখন যদিও একটু ভোরের দিকে ভালো ঠান্ডা, বেশ দিনের বেলাটা মোটামুটি রোদ্দুর থাকলে বেশ সুন্দর পরিবেশ, আর রাত্রেবেলা হালকা ঠান্ডা। এখন শরীর খারাপও হয় মানুষের এই ওয়েদারের জন্য। যাই হোক, সরস্বতী পুজোর দিনটা আমাদের বাঙালিদের খুব স্পেশাল। ভালোবাসার দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আর ইংরাজিতে 14ই ফেব্রুয়ারি। কারি বা জানা নেই বিষয়টা। ওই দিন কেউ রেস্টুরেন্টে বসে পাশাপাশি খাচ্ছে, কেউ বাইকের পেছনে ঘুরতে বেরোচ্ছে, কেউ হাতে হাত ধরে রাস্তায় হাঁটছে। ভালোবাসার দিবস বলে কথা। কেউ আবার বাজে গালাগালিও শুনছে। মনের মতো না হতে পারলেই তো এছাড়া আর আছে কি বলুন। স্বামী স্ত্রীর বনিবনা নেই, অত্যাচার, মারধর, ঝগড়া, অশান্তি আছেই, এই নিত্যদিনের সঙ্গী। তাই বলে বসন্ত সবার জীবনেই যে বসন্ত হয়ে আসে তাও তো নয়। আমারই পরিচিতি একটা মানুষের জীবনের কিছু কথা। গরিবেরই মেয়ে, বিয়েটা দিল স্বামী কাঠমিস্ত্রি। বিয়ে হওয়ার কিছুদিন পরেই একটা ছেলে হল, অসুস্থ, অ্যাবনর্মাল, হাঁটতে চলতে পারে না, কথা আদো আদো বলতে পারে। হঠাৎই স্বামীটা মারা যায়, সুসাইড করে। লটারি কাটতেন, ধার বাকি হয়ে গেছে। মহা বিপদে পড়লেন বউটি। বাচ্চাটিকে নিয়ে কোনো রকমে তার দিন কাটত। ঠিক সেই সময় হঠাৎ একটা বিয়ের প্রস্তাব আসে। তারই রিলেটিভ বিয়ের প্রস্তাবটি নিয়ে আসে। যার সাথে বিয়ের কথা হয় তারও আগে বিয়ে হয়েছিল, 2টি মেয়ে আছে। বিয়ে হয়ে গেল, মেয়ে দুটিরও কিছুদিন পরে বিয়ে হয়ে যায়। হঠাৎ লোকটা স্ট্রোক করে মারা যায়। তাদেরও দ্বিতীয়বার বিয়েতে 2টি সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। বউটি তখন আগের ঘরের অসুস্থ বাচ্চা ছেলেটি, আর পরে আবার 2টি বাচ্চা হয়, একটি মেয়ে, এই 3টে বাচ্চা আর সে। 2 মেয়ের বিয়ে হয়ে যায়, তারা যে যার মতো সংসার করছে। আছে বলতে তার হাজব্যান্ডের ওই মাঠে একটু জমি চাষের, তাও 1 বিঘাও না। সেখানেও আগের পক্ষের মেয়েরা ভাগ চায়। আর ছেলেটা অসুস্থ, তাকে রেখে সে লোকের বাড়িতে কাজ করে। হায় রে ভাগ্য! ওই যে বসন্ত সবার জীবনে থাকে না। বাংলায় প্রবাদ আছে, অভাগা যেখানে যায় সাগর সেখানেই শুকায়। মেয়েটির আগে বিয়ে হলো, স্বামী সুসাইড করে মারা গেল, ধার দিনাই, সেখানে মেয়েটির কোনো হাত ছিল না। দ্বিতীয়বার আবারও বিয়ে হলো, সেখানে স্বামী স্ট্রোক হয়, মারা যায়। সুখ যদি একবারে না হয়, সুখ বারে বারে হয় না। সুখের পেছনে কখনো ছুটতে নেই। জীবনে একটা সমস্যা ছিল, তার একটা সন্তান, সে অসুস্থ, এখন আরও 2টো প্রাণ তার সঙ্গে। যাই হোক, সে কাজ করে এখন লোকের বাড়িতে। কোনো এক বাড়িতে খায়, কোনো এক বাড়ি থেকে খাবার নেয়, বাচ্চাদেরকে খাওয়ায়, রেশনের চাল কালেক্ট করে। এইভাবেই তার সংসারটা চলে। দেখলে সত্যি বড্ড কষ্ট হয়। কত মানুষ বলুন কত কষ্টে থাকে। আমরা কিছু তাদের জন্য করতেও পারি না, আমাদেরও হাত পা বাঁধা, কারণ আমরা তো কিছু করি না রোজগার। তাই একটু চেষ্টা, যদি জীবনে সত্যি কিছু করতে পারি বা পারতাম, জানি না পারবো কি না। এখনও তো এতটা বয়স হয়ে গেল, 32 বছর বয়স, এখনও যখন পারলাম না, আর হয়তো পারবো না। আমারও হয়তো সেরকম কোনো যোগ্যতা নেই, উপার্জনের যোগ্যতা হয়তো নেই,
তাই নিজেকে ভীষণই অসহায় লাগে যদি কারোর কষ্টের কথা জানতে পারি, বা যদি জানি তার পরিস্থিতি খুব খারাপ, তার জন্য কিছু করতে পারবো না বা পারলাম না, এটাই আমার কাছে খুব, নিজের কাছে নিজেকে এত অসহায় মনে হয়। এখনকার মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে।